তেহরান তেল আবিব চলমান উত্তেজনার মধ্যেই এবার ইসরায়েলকে টিপ্পনী কেটে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুক্রবারের হামলা ইরানের কাছে কোনো ঘটনাই নয়। ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করে তা ইরানের শিশুদের কাছে খেলনার মতো। তবে পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। মূলত ওই হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিয়েই উপহাস করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার কয়েক ঘন্টা পর দেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের। তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করে স্পষ্ট এই বার্তা দেয় তেহরান। আব্দুল্লাহিয়ান আরও জানান, গেল সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলা কেবল একটি সতর্কতা ছিল মাত্র। ইরান চাইলে আল হাইফা, তেল আবিবের মতো বড় শহরগুলোর পাশাপাশি বাণিজ্যিক বন্দরগুলো টার্গেট করতে পারত, কিন্তু বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা চিন্তা করেছে তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পহেলা এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনায় ইসলামী বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার সহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এরপর থেকেই প্রতিশোধের আগুনে ক্ষোভে ফুঁসছে তেহরান। তেল আবিবকে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে রাজনৈতিক শীর্ষ নেতারা। এ ঘটনার পর থেকেই দুপক্ষের হামলা পাল্টা হামলায় থমথমে রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি। মৌসুমী সাথী, সময় সংবাদ।